দর্শক, ফিরে এলাম পূর্বাঞ্চল রিজেন্টন সংবাদ সংলাপে। তুহিন মালিক, আপনার বক্তব্য সমাপ্ত ছিল, বিরতিতে বলছিলেন, কিন্তু সময় সর্বোচ্চ 2 মিনিট। যে আমি একদম পয়েন্টে চলে যাচ্ছি যে আজকের মামলার রুলটা যে খারিজ হয়েছে, এই যে পরিস্থিতি ছিল গত বছর 24শে মে ছিল নির্বাচনের দিন গত বছরের, এবং 16ই এপ্রিল নির্বাচনটাকে স্টে করে দেয় হাইকোর্ট, এবং তার আগের দিন 15 তারিখে আমি নমিনেশন পেপার নেই ঢাকা দক্ষিণের মেয়র ক্যান্ডিডেট হিসেবে, এবং সিডি কেনার জন্য আরো 28,000 টাকা দিয়ে সিডি ভোটার লিস্টের কিনি। কিন্তু পরদিন যখন বন্ধ করে দিল, তখন আমি নিজে, যেহেতু আমি ক্যান্ডিডেট হিসেবে, আমি তখন এটাকে অ্যাপিল করি, চ্যালেঞ্জ করি। এই মামলাটা তখন চেম্বার জাজে যায়, সেখান থেকে ফুল কোর্ট, আমাদের সুপ্রিম কোর্টের 7 জনের বেঞ্চ চিফ জাস্টিসের নেতৃত্বে সেখানে যায়। তো সেখানে আমি যে দুটার উপর রুল হয়েছিল, যে একটা তো হয়েছিল যে ভোটার তালিকা করা হয়নি, সেজন্য এটা স্টে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে সীমানা পুনর্বিন্যাস করা হয়নি। তো আমি এটা কোর্টকে দেখাতে চেয়েছিলাম, আমার পিটিশনে করেছি যে আমাদের ভোটার তালিকা আইন 2009 বলা হচ্ছে যে প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা করতে হবে, কিন্তু প্রভাইসো হচ্ছে যদি কোনো কারণে না করা হয়, তাহলে বিদ্যমান ভোটার তালিকা দিয়ে নির্বাচন করলে নির্বাচনটা অবৈধও হবে না, বাতিলও হবে না। যার ফলশ্রুতিতে কুমিল্লা, চিটাগং, নারায়ণগঞ্জের একই ভোটার তালিকায় নির্বাচন হলো। ঢাকার ক্ষেত্রে কিন্তু এটা হতে দিল না, এটা কোর্টে আসলো। দ্বিতীয় হচ্ছে পুনর্বিন্যাসের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে এটা নতুন সিটি কর্পোরেশন না, ঢাকাটা এটা বিভক্ত সিটি কর্পোরেশন, এটা নতুনের ক্ষেত্রে সীমানার প্রশ্ন আসলো, কিন্তু আমাকে এইটা বলার সুযোগই দিল না, মামলাটা অন দ্য স্পট ডিসমিস হয়ে গেল। কিন্তু খুব সুখের কথা এবং দুঃখের কথা আজকের দিনটা, যে একই পয়েন্ট, যে পয়েন্ট দুইটা আমি বলেছিলাম সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে, এইটাই হাইকোর্ট ডিভিশনে এই একই পয়েন্টের উপরে আজকে মামলাটা খারিজ করে দিল। তাহলে কেন 13 মাস সময়ে চলে গেল নগরবাসীর হাত থেকে? আমাদের 2 মিনিটও চলে গেল। আমাদের 2 মিনিটে চলে গেল। বলার কথা ছিল সুভাষ সিংহ রায়। ধন্যবাদ। আমি